আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার সামনে, আমার যে স্ক্রিনের সামনে আপনারা যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটির সমস্যা হলো গাড়ি চলে না, শুধু একটা সাউন্ড হয়, কিটিস কিটিস একটা সাউন্ড হয়। তো এই কন্ট্রোলারটাও আমার কাছে পাঠানো হয়েছে। আমার কাছে দুইটা কন্ট্রোলার পাঠানো হয়েছিল। কুদরত আলী ভাই পাঠিয়েছিলেন দুইটা কন্ট্রোলার। আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি। তো এই যে কুদরত আলী, কুদরত ভ্যান স্টোর। তো এই ভাই ভ্যান তৈরি করে থাকেন। যারা নতুন ভ্যান তৈরি করে নিতে চান তারা কুদরত আলী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যারা নতুন গাড়ি তৈরি করে নিতে চান কুষ্টিয়ার ভেতরে, কুষ্টিয়া মিরপুর বাজার কুষ্টিয়া, তো এইখান থেকে আপনারা ভ্যান তৈরি করে নিতে পারবেন। খুব সুন্দরভাবে ভাইটি ভ্যান তৈরি করে। আপনারা চাইলে ভ্যান তৈরি করে নিতে পারবেন। আর আজকের এই যে কন্ট্রোলারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটির সমস্যা, গততে আমি একটি কন্ট্রোলারের সমস্যার যে সমাধান করেছি। এই চায়না মানুষ মার্কা কন্ট্রোলারগুলোর বেশিরভাগের সমস্যা হয় যখন আইসি, এই কন্ট্রোলারটা কিন্তু আইসি, মোটরের আইসি যদি কেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলার দ্বারা গাড়ি চলে না। বা এর এই যে এই পাশে যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই পার্টসগুলো নিয়ে বেশিরভাগ নষ্ট হয়ে যায়। সম্ভবত এই কন্ট্রোলারটি কুদরত ভাই খুলছিলেন বা কোনো টেকনিশিয়ান ভাইকে দিয়ে খুলেছিলেন। খোলার পরে এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, এখানে কিন্তু তারের পুরা দাগ দেখা যাচ্ছে। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এখানে কিন্তু তারের পুরা দাগ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরা দাগ দেখা যাচ্ছে। এই যে পুরা দাগ দেখা যাচ্ছে। তো সম্ভবত এই কন্ট্রোলারটির এই যে ছোট্ট যে 8 পিনের যে আইসিটি দেখা যাচ্ছে এখানে, আপনারা 8 পিনের যে আইসিটি, এই যে আইসিটি দেখতে পাচ্ছেন, সম্ভবত এই আইসিটি তুলে আবারও বসাইছে, অথবা এই আইসিটি তোলার চেষ্টা করেছিলেন। তো এখানে সমস্যাটা কিন্তু এই আইসির সমস্যা না, সমস্যা আইসির থেকে খুব কম হয়। সমস্যা আমি আপনাদেরকে বলেছি, যখন দেখবেন যে গাড়ির কিটিস কিটিস শব্দ হচ্ছে, তখনই আপনারা সেন্সরের যে 5টি তার আছে, এই যে এই 5টি তার আছে, এই 5টি তারে মাপ দিয়ে দেখবেন এই তারের এই সকেটগুলোর ভেতরে সমস্যা হবে। যদি এই সকেটের যে তারগুলো আছে এর ভেতরে, সকেট থেকে আপনারা প্রথমত এই সকেট থেকে বুঝতে পারবেন। যদি এই সকেট থেকে বুঝতে না পারেন তখন আপনারা কন্ট্রোলারটাকে খুব সুন্দরভাবে খুলে নেবেন। খোলার পরে আপনারা এখানে এসে প্রথমত আগে এই পার্টসগুলোকে মাপ দিয়ে নেবেন যে এই পার্টসগুলো ঠিক আছে কিনা। তো এই পার্টসগুলো যদি ঠিক থাকে, এই যে আমার সামনে আমি কলম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই কয়েকটা পার্টস মাপ দিয়ে নেবেন। এই কয়েকটা পার্টসের ভিতরে দেখবেন কোনটা নষ্ট আছে। যদি এই কয়েকটা পার্টসের ভিতরে নষ্ট না থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে, এই যে এখানে যে রেজিস্ট্যান্স গুলো দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সের পাশে এই যে 3 ফ্যানের দেখতে পাচ্ছেন, এই যে 3 পিন আলাদা ট্যান্ডিস্টার গুলো দেওয়া আছে। এই ট্যান্ডিস্টার গুলো সম্পূর্ণ ট্যান্ডিস্টার মাপ দেবেন। এখানে আছে, এই যে এখানে আছে, এই ট্যান্ডিস্টার গুলোকে মাপ দেবেন, দেখবেন যে ট্যান্ডিস্টার গুলো নষ্ট আছে কিনা। এই ট্যান্ডিস্টার নষ্ট থাকলে বা এখানে নষ্ট থাকলে আপনাদের এই সমস্যাটা হবে। আজকের এই কন্ট্রোলারটি দ্বারা কিন্তু গাড়ি চলতেছিল, মানে কিছুক্ষণ গাড়ি চলছে। আমাকে যেভাবে কুদরত আলী ভাই বলেছেন যে কিছুক্ষণ গাড়ি চলার পরে আর এই কন্ট্রোলার দ্বারা গাড়ি চলে না। আমি দেখলাম যে এখানে এই আইসিটি উঠানোর চেষ্টা করেছিল বা উঠানো হয়েছিল কিনা আমি জানি না, তবে এখানে দেখা যাচ্ছে আইসি উঠানোর চেষ্টা করেছিল। এই যে এগুলোতে তাপ খাইছে, তাপ খাওয়ার কারণে এগুলো গলে গেছে। এখানে সমস্যাটা আমি দেখলাম এই আইসিরও সমস্যা নাই। এপাশে এই যে পার্টসগুলো দেখা যাচ্ছে, এই পার্টসগুলো সম্পূর্ণ পার্টসগুলোকেও আমি মাপ দিয়ে নিয়েছি। এই পার্টসগুলোরও সমস্যা নাই। আমি পুরোটাই মিটার দিয়ে মাপ দিয়েছি। পুরোটা মিটার দিয়ে মাপ দেওয়ার পরে আমি দেখতে পাইলাম এই যে ট্যান্ডেস্টারটি দেখা যাচ্ছে, ফার্স্ট ট্যান্ডেস্টার। আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, এই যে ট্যান্ডেস্টারটি, এই ট্যান্ডেস্টারটি নষ্ট হয়ে গিয়েছে। এই ট্যান্ডেস্টারের এক পাশে মান দেখাচ্ছে আর এক পাশে মান দেখাচ্ছে না।
আমরা এই ট্রানজিস্টরটিকে চেঞ্জ করব এখান থেকে। এই ট্রানজিস্টরটি চেঞ্জ করার পরে আমাদের আর এই ধরনের সমস্যা হবে না। এই ট্রানজিস্টরের মান বোঝার জন্য আমরা এই ট্রানজিস্টরের এই সেম কোয়ালিটি ট্রানজিস্টর এই যে এখানে একটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই যে এটা দেওয়া আছে। এই ট্রানজিস্টরটাকে আমাদেরকে মাপ দিয়ে নিতে হবে যে এই ট্রানজিস্টরের মান কত দেখাচ্ছে, কোন পাশে কত দেখাচ্ছে। এই ট্রানজিস্টরের যে মান দেখাবে এই ট্রানজিস্টর ক্ষেত্রেও সেম মান দেখাবে। আবার আমরা যদি এই পাশে আসি, এই পাশেও কিন্তু আমাদের ওই একইভাবে ট্রানজিস্টর দেওয়া আছে। এই যে এখানে এই যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরটি, হ্যাঁ এই যে এই ট্রানজিস্টরটি, এটার ক্ষেত্রেও সেম সেম মাপ দেখাবে। তো যদি দেখেন এই তিনটা ট্রানজিস্টরের ভিতরে কোনো একটা ট্রানজিস্টর কম বেশি দেখাচ্ছে, তাহলে শুধু সেই ট্রানজিস্টরটাকে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এই ট্রানজিস্টরটি ফলস পেয়েছি, তো আমরা এই ট্রানজিস্টরটিকে চেঞ্জ করব। এই ট্রানজিস্টরটি চেঞ্জ করার পরে আমাদের আর আশা করি এই গাড়ির আর কোনো সমস্যা হবে না বা এই কন্ট্রোলারের আর কোনো সমস্যা হবে না। আমি এই ট্রানজিস্টরটিকে রিমুভ করার ভিডিও আমি আপনাদেরকে দেখালাম না, যেহেতু আপনারা এই ট্রানজিস্টরটি কিভাবে চেঞ্জ করবেন সেটা আপনারা নিজেরাও জানেন যে কিভাবে চেঞ্জ করতে হবে। তো আমি আপনাদেরকে যদি একটু মিটার দিয়ে মাপ দিয়ে দেখাই যে আমরা কি ফলস পেয়েছি এখানে, তো আমার স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করবেন। আমি একটু জুম কমিয়ে নিই যেহেতু এখানে আমার মিটার ব্যবহার করতে হবে। আমি মিটার ব্যবহার করার জন্য স্ক্রিনটিকে একটু জুমটাকে কমিয়ে নিলাম। জুম কমানোর পরে এখানে আমরা একটি অ্যানালগ মাল্টিমিটার নেব। আমার এখানে জায়গাটা খুব কম হয়ে যাচ্ছে, যার কারণে একটু সমস্যায় হচ্ছে। আমি আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখাই যে আমাদের এখানে কি সমস্যা আছে। আমার মিটারের সিলেক্টেড নকটি আমি রাখছি X1-এ, আপনারা চাইলে X1 বা X10-এও রাখতে পারেন। তো X1-এ রাখলে ভালো হয়। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে মিটারের যে কালো নকটি আছে, আমি কালো নকটি এখানে কালো তারের সাথে লাগিয়ে নিচ্ছি। কালো তারের সাথে লাগিয়ে নিলাম। আমি ট্রানজিস্টরটা মাপ দিচ্ছি, আপনারা লক্ষ্য করেন। এ পাশে দেখেন মিটার উঠতেছে, আবার এ পাশেও মিটার উঠতেছে, দেখতে পাচ্ছেন দুই পাশে মিটার উঠতেছে। আবার যদি আমরা এ পাশে যদি ধরি, এই পাশটাতে যখন আমরা ধরতেছি তখন দেখেন এখানে কিন্তু কোনো রিডিং দেখাচ্ছে না, মিটারের রিডিং উঠতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটারে কোনো রিডিং দেখাচ্ছে না। তো আমাদের এই ট্রানজিস্টরটি নষ্ট আছে। এই ট্রানজিস্টরটি নষ্ট থাকার কারণে দুই সাইডে মান দেখাচ্ছে, এক সাইডে কিন্তু মান দেখাচ্ছে না। আমরা যদি এই সেম ট্রানজিস্টর এই পাশেরটা মাপ দিই, এই পাশেরটা মাপ দেওয়ার জন্য দেখেন আমার মিটারে এখানে রিডিং দেখাচ্ছে। আবার এ পাশে যদি আমরা মাপ দিই, এ পাশেও রিডিং দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও রিডিং দেখাচ্ছে। যদি আমরা অপর সাইডে মাপ দিই তো দেখেন এখানেও কিন্তু রিডিং দেখাচ্ছে। তার মানে আমাদের এইটাতে রিডিং দেখাচ্ছে। রিডিং দেখানোর এই ট্রানজিস্টরটি ঠিক আছে, এই ট্রানজিস্টরটির সমস্যা আছে, যার কারণে এই ট্রানজিস্টরটির এক সাইডে মান দেখাচ্ছে না। আবারও যদি আমরা এই যে এইখানে যে ট্রানজিস্টরটি আছে খুব চিপের ভেতরে, এই ট্রানজিস্টরটি যদি আমরা মাপ দিই, এই যে দেখেন এই ট্রানজিস্টরটি আমি মাপ দিচ্ছি, এই ট্রানজিস্টরের এই সাইডে মান দেখাচ্ছে, আবার এই সাইডে যখন ধরতেছি তখনও মান দেখাচ্ছে। পরবর্তীতে পিনটিতে আমরা যদি ধরি সেখানেও কিন্তু মান দেখাচ্ছে। আমাদের এই ট্রানজিস্টরটির তিন সাইডে মান দেখাচ্ছে, এই ট্রানজিস্টরটিরও তিন সাইডে মান দেখাচ্ছে। যদি আমরা এই ট্রানজিস্টরটি যখন মাপ দিতে যাচ্ছি তখন এই ট্রানজিস্টরটি আমাদের এখানে মান দেখাচ্ছে, এখানেও মান দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা যখন এই পিনটিতে যখন ধরতে যাচ্ছি তখন দেখেন এই পিনটিতে কিন্তু কোনো মান দেখাচ্ছে না। আমরা এই ট্রানজিস্টরটিকে চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমি আপনাদেরকে আবারও দেখাবো। আমি চেঞ্জ করার জন্য যে হটগান ব্যবহার করি, হটগানের হিট আমি সবসময় রাখি 320-এ।
আপনারা চাইলে 320 বা তার কমেও রাখতে পারেন। বেশি হিট দিলে এই বোর্ডগুলো পুড়ে যেতে পারে বা আশেপাশের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো পুড়ে যেতে পারে, যার কারণে আমি হিটটাকে অনেক কম দিয়ে রাখি। আর আমার কাছে এক ভাই কমেন্ট করেছেন, তুইন খান তুইন খান ভাই কমেন্ট করেছেন, আপনারা স্ক্রিনের সামনে কমেন্টটি দেখতে পাচ্ছেন। তো আমার কাছে কমেন্ট করেছেন যে ভাই, চায়না মানুষ মার্কা কন্ট্রোলারের আমার 5 ভোল্টের জায়গায় 8 ভোল্ট চলে আসতেছে বা 9 ভোল্ট দেখাচ্ছে, 8 ভোল্ট 9 ভোল্ট এরকম দেখাচ্ছে, তো আমি কি করতে পারি? তো ভাই, আপনার 8 ভোল্ট 9 ভোল্ট দেখাচ্ছে, আপনার এই যে 78.5 এখানে একটি ট্রানজিস্টর দেওয়া আছে, ছোট্ট ট্রানজিস্টর 78.5 ট্রানজিস্টর দেওয়া আছে। তো এই 78.5 ট্রানজিস্টরটি আপনি এখান থেকে রিমুভ করবেন, খুলে নেবেন, খুলে নতুন আরেকটি 78.5 ট্রানজিস্টর লাগিয়ে দেবেন। এই 78.5 ট্রানজিস্টরটির কাম হলো আপনার এখান থেকে 14 ভোল্ট এর ভেতরে আসবে। 14 ভোল্ট আসার পরে 14 ভোল্টকে 5 ভোল্ট করে দেবে। এক পাশে আপনার 14 ভোল্ট দেখাবে, আর এক পাশে 5 ভোল্ট দেখাবে। তো যদি দেখেন দুই সাইডে ভোল্টেজ কম বেশি দেখাচ্ছে, মানে 5 ভোল্টের জায়গায় 8 ভোল্ট 9 ভোল্ট দেখাচ্ছে, তখন যে আমাদের আপনাদের এই ট্রানজিস্টরটিকে চেঞ্জ করে দিতে হবে। এই ট্রানজিস্টরটি যখন শর্ট হয়ে যাবে তখন অনেক সময় দেখাবে ভোল্টেজ নাই, লো ভোল্টেজ দেখাবে, আবার হাই ভোল্টেজ দেখাবে। এই ট্রানজিস্টরটি চেঞ্জ করে নেবেন। আশা করি তুইন ভাই আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। এই 5 ভোল্টের যে বাড়তি ভোল্টেজের ভিডিওটার কথা বলা, এটা শুধু তুইন ভাই আমার কাছে কমেন্ট করেছিলেন, যার কারণে আমি বললাম। আবার অনেকে আমার কাছে কমেন্ট করেছেন যে ভাই 5 ভোল্ট দেখা যায় যে 5 ভোল্টের জায়গায় 1.5 ভোল্ট দেখায়, 1.5 ভোল্ট। তো 1.5 ভোল্ট বা 1 ভোল্ট যখন দেখাবে তখন আপনারা এখানে একটা ফিল্টারিং কয়েল আছে, এই যে ফিল্টারিং কয়েল দেখতে পাচ্ছেন, এই ফিল্টারিং কয়েলটি চেঞ্জ করে দেবেন। এই ফিল্টারিং কয়েলটি চেঞ্জ করে দিলে আপনারা 5 ভোল্টের জায়গায় 5 ভোল্টেই পাবেন, ভোল্টেজ কম হবে না। এটা কিন্তু ফিল্টারিং কয়েল, এটা কিন্তু একটা কয়েল। এই কয়েলটিকে চেঞ্জ করে দিলে তাহলে আপনাদের ভোল্টেজটি হাই হয়ে যাবে। লো ভোল্টেজ যখন থাকে তখন ভোল্টেজটা হাই হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমি এই ট্রানজিস্টরটিকে রিমুভ করার পরে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। এখানে ট্রানজিস্টরটি খোলার পরে আবারও একটি ট্রানজিস্টর লাগিয়ে আমাদেরকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, যাতে একটি পিন আরেকটি পিনের সাথে লেগে গেছে কিনা সেটা বোঝা যায়, বা এর ভিতরে যে আমরা পেস্ট ব্যবহার করি সেই পেস্ট যেন শুকিয়ে যায়। আশা করি আমি এই ট্রানজিস্টরটি লাগাইছি, লাগানোর পরে আমার এখানে মিটারের রিডিংটা ঠিক দেখাবে। আপনারা দেখতে থাকুন। আমি আবারও মাল্টিমিটারটি আগায় নিলাম, আমাদেরকে দেখতে হবে এখানে রিডিং এখন কত দেখায়। দেখেন এই পাশে কিন্তু রিডিং দেখাচ্ছে, পরবর্তী পিনে আমরা যদি ধরি এই পিনটিতেও রিডিং দেখাচ্ছে। আমাদের এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, এখানে রিডিং দেখাইছে আমাদেরকে 12, আবার এ পাশে রিডিং যখন আমরা দেখতেছি এ পাশে রিডিং কিন্তু দেখাচ্ছে 10, 12, 10। আবার যখন আমরা এই পিনটিতে ধরবো তখন কিন্তু আমাদের রিডিং দেখাবে আরো কম। এখানে দেখতে পাচ্ছেন 10 থেকে 2 পয়েন্ট নিচে আছে। আমরা এই পয়েন্টটিকে এদিকে থেকে যদি ধরি তাহলে এখানে আছে হলো 12 আর এখানে আছে হলো 8। যেহেতু এই যে আমি উপরের পয়েন্টটি ধরে আপনাদেরকে বোঝাচ্ছি, উপরের পয়েন্ট এখানে দেওয়া আছে 0, এখানে দেওয়া আছে 0, এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে 10। তো 10 হইলে আমাদের প্রথম রিডিংটি এখানে 8 দেখাইছে, দ্বিতীয় রিডিংটি দেখাইছে 10, আর তৃতীয় রিডিংটি দেখাচ্ছে আমাদেরকে এখানে 12। 12 বা 13, 13 রিডিং দেখাচ্ছে। আমরা পরবর্তী ট্রানজিস্টরটি যদি আবারও মাপ দিই, তো দেখেন পরবর্তী ট্রানজিস্টরে এখানে দেখাচ্ছে 8, তারপরে পিনে দেখাচ্ছে 10, তারপরের পিনে কিন্তু দেখাচ্ছে 13। আমাদের এই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে ট্রানজিস্টরটি চেঞ্জ করেছি, এই ট্রানজিস্টরটি চেঞ্জ করার পরে আমাদের এখানে কিন্তু কন্ট্রোলারের আর কোনো সমস্যা নেই। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়।
এই যে এখান থেকে যে এই ট্রানজিস্টরটি খোলার চেষ্টা করে, সরি, এই আইসিটিকে খোলার চেষ্টা করেছিলেন। মূলত এই আইসির কোনো সমস্যা নেই, এই আইসির সমস্যাটা খুব কম হয়। আমাদেরকে দেখতে হবে এই যে 1 2 3 অর্থাৎ এই হলুদ তার, নীল তার, সবুজ তার, এই তিনটা তারের পাশে এপাশে যে ট্রানজিস্টর গুলো আছে, এখানে দুইটা ট্রানজিস্টর দেওয়া আছে, এখানে দুইটা ক্যাপাসিটরের পরে আবার একটা ট্রানজিস্টর দেওয়া আছে। এই তিনটা ট্রানজিস্টর দেখতে হবে। আবার এই পাশে এসে এই পাশেও কিন্তু আমাদের তিনটা ট্রানজিস্টর আছে, এই যে দেখতে পাচ্ছেন 1 2 3, এই তিনটা ট্রানজিস্টর দেখতে হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন, আমি বুঝাইতে সক্ষম হয়েছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে 1 2 3, অর্থাৎ এটা কিন্তু না, এটা বাদ দিয়ে এখান থেকে 1, এই যে 2, এই যে 3, এই তিনটে ট্রানজিস্টর দেখতে হবে। এই তিনটে ট্রানজিস্টরের ভিতরে প্রবলেম হতে পারে। এই তিনটে ট্রানজিস্টর দেখবেন। আর এই পাশ থেকে এই যে এই ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা আর এই ট্রানজিস্টরটা, এই কটা ট্রানজিস্টর দেখবেন। যদি দেখেন যে এইখানে এই আইসিটি পুড়ে গিয়েছে, যদি দেখেন যে এই আইসিটি পুড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এই আইসিটি চেঞ্জ করতে হবে। তাছাড়া তো এই আইসি মূলত খুব কম কাটে। আর আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন কুদরত আলী ভাই, যেহেতু উনি আমার কাছে এই কন্ট্রোলারটির কাজ পাঠিয়েছেন। আজকে এই কুদরত আলী ভাইয়ের রিকোয়েস্টে এই ভিডিওটি করা। তো আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন কুদরত আলী ভাই। এখানে লেখা আছে কুদরত ভ্যান স্টোর, প্রোপাইটার মোহাম্মদ কুদরত আলী। এখানে যাবতীয় ভ্যান তৈরি করা হয়, ভ্যান তৈরি ও মেরামত করা হয় এবং ভ্যানের রডের চাকা বানানো হয়। মোবাইল নাম্বার দেওয়া আছে 013-117-521782, মিরপুর বাজার, কুষ্টিয়া। যারা ভ্যান তৈরি করে নিতে চান বা ভ্যান মেরামত করে নিতে চান, অবশ্যই এই কুদরত ভাইয়ের কাছে আপনারা যাবেন। কুদরত ভাই যে ভ্যানগুলো সাজায়, অনেক ভালো মানের, খুব উন্নত মানের পার্টসপাতি দিয়ে ভ্যানগুলো সাজায়। আপনারা এই ঠিকানায় গেলে বা এখানে ফোন দিলে আপনাদের সাথে যোগাযোগ করলে, আপনি কুদরত ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভ্যান তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।